বিগত বেশ কিছুদিন ধরেই গোটা রাজ্যের দিকে দিকে মানব পাচার সংক্রান্ত ঘটনাগুলো ঘটে চলেছে। বিশেষ করে রেল সহ বিভিন্নভাবে একাংশ মানব পাচারকারীরা রাজ্য প্রশাসনের কাছে রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি গতিতে জিআরপি থানায় আটক হওয়া একাধিক ব্যক্তিকে পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে গতকাল গভীর রাতে সিধাই থানার অন্তর্গত হরিণাখোলা এবং সন্নিহিত এলাকা থেকে গৌতম সরকার এবং বাপন বণিক নামে দুই যুবককে মানব পাচার কাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আটক করে। ওটা বিষয় নিয়ে পুলিশের বক্তব্য হচ্ছে, উপযুক্ত তদন্তক্রমে ঘটনার পেছনে আর কারা কারা জড়িত রয়েছে এ বিষয়গুলো সামনে আনার চেষ্টা হবে। আমাদের গত 30/2024 একটা আমাদের আগরতলা জেল কেসে একটা কেস হয়েছিল, যার মধ্যে 6 জন বাংলাদেশি ন্যাশনাল এবং একজন ইন্ডিয়ান সাউথ অ্যারেস্ট হয়েছিল। তো আমরা যথারীতি তাদেরকে মানে আইনি পদ্ধতি মেনে কোর্টে পাঠাই এবং তাদেরকে ইন্টারোগেশন করা হয়। ওই ইন্টারোগেশনে অনেকের নামই বেরিয়ে আসছে। তার মধ্যে গতকালকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এদের মধ্যে। তো তাদেরকে আমরা সিধাই থানার অন্তর্গত এখানে হরিণাকলা প্লাস একটা জায়গা আছে, ওইটার পাশেই বিউটির পাশেই তাদের বাড়ি, বর্ডার ফেন্সিংয়ের পাশেই। তো আমরা সিধাই পিএসের সহযোগিতা নিয়ে দুজনকে অ্যারেস্ট করেছি এবং এদের একজনের নাম হলো গৌতম সরকার, একজন হলো বাপন বণিক। তারা ওই মানব পাচারের সঙ্গে যুক্ত আছে এবং আরও তারা এমন অনেক মানে ব্লেম ছিল তাদের জিনিসটা, তারা আরও অনেক আগে থেকে এটার সঙ্গে জড়িত। যাই হোক, আমরা আজকে তাদেরকে মহামান্য আদালতে পুলিশ রিমান্ডে পাঠাবো এবং এখনও তাদেরকে দফায় দফায় ইন্টারভিউশন চলছে। তো নিশ্চয়ই তাদের কাছ থেকে আরও অনেক কিছু বেরিয়ে আসবে, যেটা আমাদের তদন্তের সাথে খুব সহায়ক হবে। কয়দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে? আমরা 2 দিনের পুলিশ রিমান্ড চাই। আচ্ছা, ওই যাদেরকে জিজ্ঞাসা করছেন বাংলাদেশিকে, তো আরও অনেকগুলো নাম বলছে, ওইখানে কি আর কেউ আছে পাওয়া গেছে? নাম বলছে, আমরা এগুলো দেখছি। অ্যাকচুয়ালি তদন্তের স্বার্থে আমরা এগুলো এখন রিভিল করতে পারছি না। ধারাটা কি লাগানো? ধারাটা হয়েছে 120B/212/370 IPC এবং IPP একটু লাগানো হয়েছে এবং ফরেনার একটু আছে। কোন জায়গা থেকে অ্যারেস্ট করে? এগুলি সিধাই থানার অন্তর্গত হরিণাখোলা একটা জায়গা আছে বর্ডারের সঙ্গে।